সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা অনুরোধ করেছো তোমাদের শিক্ষা বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার জন্য। তো তোমাদের জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি। তোমাদের সামনেই অ্যানুয়াল পরীক্ষা, তো অ্যানুয়াল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে। তোমরা এই সিলেবাসে একটু দেখে নাও, ষষ্ঠ অধ্যায়টির নাম কি? মহান ভারতীয় শিক্ষাবিদগণ। এখানে সর্বমোট 4টি একক রয়েছে। তো প্রথম এককে রয়েছে রাজা রামমোহন রায়, দ্বিতীয় এককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তৃতীয় এককে রবীন্দ্রনাথ ঠাকুর, চতুর্থ এককে রয়েছে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তো এখানে এমসিকিউ থাকবে 2টি, এক কথায় উত্তর থাকবে 2টি, তারপরে 2-এর মান থাকবে 1টি, 3-এর মান থাকবে 1টি, 4-এর মান থাকবে 2টি এবং 5-এর মান থাকবে 1টি। সর্বমোট তোমাদের এই অধ্যায়টি থেকে আসবে 22 নম্বর। তো চলো শুরু করি আমরা আজকের এই গুরুত্বপূর্ণ এই মহান ভারতীয় শিক্ষাবিদগণ এই অধ্যায়টি থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা পাশে আছো বলে আমি উৎসাহিত হই। তো অ্যানুয়াল এক্সাম 2024 ষষ্ঠ অধ্যায় মহান ভারতীয় শিক্ষাবিদগণ। তো এখানে প্রথম একক তোমরা দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায়। এখান থেকে দেখো 3, 4, 5, ঠিক আছে, 3-এর মানও আসতে পারে, 4-এর মানও আসতে পারে, 5-এর মানও আসতে পারে। এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান লিখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 2-এর মানের জন্য তোমরা শিখতে পারো রাজা রামমোহন রায়ের মতে শিক্ষার লক্ষ্য কী ছিল, রাজা রামমোহনকে ভারত প্রতীক বলা হয় কেন। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি দ্বিতীয় এককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এখানে 3-এর মানের জন্য, 4-এর মানের জন্য, 5-এর মানের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। নারী শিক্ষা বা স্ত্রী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো। তারপরে দ্বিতীয় একক থেকে 2-এর মান একটি আছে এখানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে শিক্ষার লক্ষ্য কী ছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে তৃতীয় একক রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানেও 3-এর জন্য, 4-এর জন্য, 5-এর জন্য এই প্রশ্নগুলি তোমরা শিখে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষণ পদ্ধতি সংক্ষেপে বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আশ্রমের শিক্ষার বৈশিষ্ট্যগুলি কী ছিল তা উল্লেখ করো। তারপরে এই একক থেকে 2-এর মান কী শিখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জনশিক্ষা কী, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা চতুর্থ এককে কী রয়েছে এক নজরে দেখে নিই। চতুর্থ একক হচ্ছে স্বামী বিবেকানন্দ। সেখানেও যে প্রশ্নগুলি আমি তৈরি করেছি 3-এর জন্য, 4-এর জন্য, 5-এর জন্য। গণশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা কী তা উল্লেখ করো। স্বামী বিবেকানন্দের মতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মূল কথাগুলি কী ছিল, লিখো। তারপরে 2-এর মানের জন্য স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কী ছিল তার সংক্ষেপে লিখো। এইটা 2-এর জন্য বা 3-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি তোমাদের মাঝে তুলে ধরলাম সেগুলি কিন্তু অবশ্যই তোমরা পড়ে নেবে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী সময়ে আরও এক নতুন ভিডিও নিয়ে আসছি। তোমাদের অনুরোধ রাখার যথেষ্ট আমি চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকবে সদা সর্বদা। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।